কেন তুমি একটু 58,000 খরচা করো আরো এক সপ্তাহ। আমি গরিব আদমি আছি বাবু। ওটাকে ঠিক কর। তো এই বইগুলো মায়ের, মাকে দে। এটা আমার। নমস্কার, সবাই কেমন আছেন? অভিষেক দবং চ্যানেলের একটা নতুন অধ্যায় নিয়ে আবার চলে এসেছি। 6 দিনের মুম্বাইয়ের যে হাইড্রোলিক্স কোর্সটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে। আজকে 7th ডে, বাড়ি ফেরার কথা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি প্যাকিং করা। কাল রাতে কিছু প্যাকিং করাই ছিল, বাকিটা এখন সেরে ফেললাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 7:10, 7th ডে। এখন আমি বাড়ি ফিরবো। তো এখন ব্রেকফাস্ট দিয়ে দেবে, বাট এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে লাভ নেই। একেবারে আমি ভাবছি যে নিচে একবারে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো। 8:15 নাগাদ আমার গাড়ি আসবে। 15-20 মিনিট লাগে, আমি আগেই বলেছি। এখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে। সো বাই বাই রুম, বাই বাই সুবাই ইন্টারন্যাশনাল। এখন অবশ্য খাবো, ব্রেকফাস্ট আছে। প্রথমে রিসেপশনে জানিয়ে দিলাম যে আমি এখন চেক আউট করবো, তো ব্রেকফাস্ট করে চেক আউট হবে। নিয়েছে মোটর, পনির পাফ, মেলন আছে, পনির পাফ, চিজ টোস্ট, ওয়াটারমেলন জুস, আজকাল ফ্লাইটস অনেক ডিলে হচ্ছে। আসার সময় যেমন ডিলে হয়েছিল, তারপর থেকে তো শুনছি প্রত্যেকটা ফ্লাইট, মানে ম্যাক্সিমাম ফ্লাইটসই ডিলে হচ্ছে। একটু ভয় ছিলাম যে আজকের ফ্লাইটটাও না ডিলে হয়। এয়ারপোর্ট জুড়ে এতটা মানে ইনডিসিপ্লিন আগে কখনো আমি দেখিনি। এই সবসময় কিন্তু এই ব্লু লাইনের পেছনেই দাঁড়ানোর কথা, কিন্তু এখন দেখলাম সবাই এগিয়ে আছে। যাই হোক, আমার লাগেজ চেক ইন হয়ে গেল। আমি যাচ্ছি আমার সিকিউরিটি চেকের দিকে। चार्जर लैपटॉप आईपैड केबल सब बाहर निकालो। সিকিউরিটি চেকের পর আমি যাব আমার গেটসের দিকে। এবার গেটটা হচ্ছে বোর্ডিং পাসে লেখাই থাকে, তো যেরকম গেট নাম্বার লেখা থাকবে সেই অনুযায়ী আমাকে যেতে হবে। প্রথম তো কমন পার্ট, সেটা তো যেতেই হবে। সেখান থেকে গেট শুরু হচ্ছে, সেখান থেকে আমাকে ডিভিশনসগুলো ফলো করতে হবে আর কি। এই বোর্ডগুলোতে সমস্ত ফ্লাইট সাইড ইনফরমেশনস দেওয়া থাকে, যেমন কোন গেট থেকে ছাড়বে, কটার সময় ছাড়বে। অনেক সময় বোর্ডিং পাস ইস্যু হওয়ার পরেও কিন্তু ইনফরমেশনসগুলো চেঞ্জ হয়, তাই বোর্ডগুলো চেক করাটা খুব দরকার। আর গেট অনুযায়ী কোন জায়গায় যাব সেটা এই বড় বড় বোর্ডসগুলো ফলো করলে, ডাইরেকশনসগুলো কিন্তু পরিষ্কারভাবে দেওয়া থাকে। সেই ডাইরেকশনসগুলো ফলো করলে কিন্তু আপনি এক্স্যাক্ট গেটে পৌঁছে যেতে পারবেন। কিন্তু ভাবলাম যে ওখানে যাওয়ার আগেই একটুখানি ফ্রেশ হয়ে যাই আর কয়েকটা জিনিসপত্র কিনি। রিসেন্টলি অন্তরা খুব সুধামূর্তির বই পড়ছে, আর গনাইও খুব বই পড়তে ভালোই বাসে, তাই ভাবলাম যে ওদের জন্য একটু বইই নিই। খেলনা ফেলা নেওয়ার থেকে আমার মনে হলো যে বই নেওয়াটা একটু বেশি ভালো হবে। তো বোর্ডিং পাস পাঞ্চ করে আমাকে এগিয়ে যেতে হবে ফ্লাইটের দিকে। একা একা ট্রাভেল করলে কিন্তু আশপাশের লোকের হাজার রকম জিনিস নজরে পড়ে। যেমন সামনে কয়েকজন ছিল, তারা বলছে যে ফ্লাইটটা তো কিনেই ফেলতাম, কিন্তু গ্যারেজটা পাচ্ছি না বলে কিনতে পারছি না। তো এরকম টাইপের মজা ফজা চলতেই থাকে। তারা আবার ককপিটে ঢুকে গেছে পাইলটের সাথে আলাপ করবে বলে। মানে বন্ধুরা মিলে ট্রাভেল করলে যেরকম মজা হয় আর কি। উইন্ডো সিট তো পাইনি, এল সিট থেকে একটুখানি তুললাম কিছুটা। আর সুধামূর্তির একটা বই বার করেছি, ভাবলাম যেতে যেতে একটু পড়ি। और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींच।
এটা খেতে দিয়েছিল এই শাক পাতার একটা স্যান্ডউইচ, যেটা খুবই জঘন্য ছিল। এমন তো ঠান্ডা, তার মধ্যে ওই শাক পাতা দিয়ে একদম ভালো লাগছিল না, কিন্তু বাঁচালো আমার কাছে এই মশলা টিটা। মানে সত্যি অসাম করেছিল। আমি এবার থেকে গেলে মশলা টিই খাবো। তো ফ্লাইট ল্যান্ড করলো মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, আর অন টাইমই ল্যান্ড করেছিল, এই ফ্লাইটটা ডিলে ফিলে হয়নি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমাকে নিতে হতো লাগেজ, তাহলে আমি যাচ্ছিলাম ব্যাগেজ ক্লেমের দিকে। প্রথমেই অ্যানাউন্স করেছিল যে নাম্বার 2 কাউন্টার থেকে ব্যাগেজ ক্লেমটা হবে। তো ওইখানেই দাঁড়িয়েছিলাম আর আমার ব্যাগেজটা নিলাম। বেরিয়ে একটা ইউবারও বুক করে নিয়েছিলাম। রাস্তায় মোটামুটি তখন রাম মন্দিরের জন্য এখন মানে ভীষণ রকম মিছিল যাচ্ছিল একটা। রোববারের রাস্তা কে বলবে, রোববারের রাস্তাটায় নর্মালি এত ভিড় থাকে না। ওদিকে অন্তরা বললো যে বাড়িতে নাকি মাটন রান্না হচ্ছে, মাটন আর ভাত খাওয়ার একটা বেশ ভালো রকম ক্রেভিং হচ্ছে। আসলাম। এই হচ্ছে মাটন, বাবা মাটন বানিয়েছে। রংটা তো ভয়ঙ্কর এসছে। ও একটু নাবাও না মা। ও তুই তো রুটি খাবি না। আফটার লং 8 days, 8 দিন পর অভিষেক বাড়ি ফিরছে। তো বাবা মাটন রান্না করেছে, আসলে অভিষেক খাবে। এখন ওয়েট করছি, ও উপরে আসছে। হ্যাঁ বাবা এসেছে, বাবা এসে গেছে। হ্যাঁ বাবা এসে গেছে। কোথায় পাপা? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে। পাপা এসে গেছে, এসে গেছে পাপা। ও 8 দিন পর তোমায় দেখেছে। পাপা এসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়ি হয়ে গেল কি করে? যাওয়ার সময় তো হালকা বই খাতে আছে না। স্নান করে নাও, গিজার কাট অফ হয়ে গেছে। পুরোটা বলতে পারে। আলাগ আজকে পিছু ছাড়ছে না বাবার। 8 দিন পর বাবা এসেছে ওর। আর এদিকে স্নান হয়ে গেছে। স্নান করতে গেছি, বেঁচে বাইরে গিয়ে বসে আছে। বিয়ে বাড়িতে যেভাবে দাঁড়িয়ে থাকে না, ক্যামেরা নিয়ে খাওয়া যায় না, সেরকম টাইপের অবস্থা হয়ে গেছে। কি করবো, তুমিও নেই, ফুটেজও নেই, না খাওয়াটা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে দরকার। বলছি তুমি কি আমাদের জন্য কিছু কেনাকাটা করেছো এয়ারপোর্ট থেকে? তাহলে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হয়নি তোমাকে। না না, ব্যাগটা ভারী ছিল, আমি দেখেছি। মানে করছে জিনিসপত্র দিয়েছে তাই ঘন্টা করছে জিনিস, এত বই দিয়েছে। হ্যাঁ এত এই যে 2 বার করে ভাত খেয়েছে আজকে, শুধু সারাদিন খেলছে আর খাচ্ছে। বলেছিল 7 দিন পর বাড়ি ফিরতে চায় না, এখন আর কোনো কথা বলছে না। আবার শেষে আবার শেষ পাতে এই যা 58,000 টাকা কোম্পানি দিয়েছে, গাজরের হালুয়া আছে। এত টাকা দিয়ে থাকবে ওখানে খাওয়া দাওয়া? কেন তুমি একটু 58,000 খরচা করো আরো 1 সপ্তাহ। আমি গরিব আদমি আছি বাবু। এখানে পুরো এডিটিং একটা সেটআপ বানিয়েছে ওই কদিনে, সেটা খুব ভালো লাগলো দেখে। এই টেবিলটা আগে ওইখানে ছিল, তো ওটাকে পুরোপুরি ঘরের অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়েছে। নর্মালি আমি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হতে দেখলে খুবই আমার মানে আনকমফোর্টেবল ফিল হয়, আমি রাগ করি একদম পুঙ্খানুপুঙ্খ। এই তলায় এটা আগে খুব কষ্ট করে ইউজ করতে হতো, এখন বেশ মানে ভালো রকম সেটআপ হয়েছে। এই জায়গাগুলো গোছানো হয়েছে, হ্যাঁ চলে যাবে। এই গিটারটা কিন্তু আমার না, এই গিটারটা আমার বোনের, আমার বোন দিয়েছিল, কিন্তু এখনো বাজি উঠতে পারিনি ওটা আমি, তো ওটা আমি আবার ফেরত দিয়ে দেবো আমার বাবা মাকে। এইবারটা লুকিয়েছিল কিছুক্ষণ আগে অবধি, লুকোচুরি খেলছিল। এখন আমার যেই দেখেছে আমি পাতা দিচ্ছি না, উনি চলে এসছে এখানে। ও চায় আমি ওকে খুঁজে বেড়াই ওকে আমি খুঁজে বেড়াই চাই। ঘুম থেকে উঠেছি, মানে দুপুরবেলা শুয়েছিলাম, একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন একটু ভালো লাগছে। আমি অর্ডার করেছিলাম বম্বে থাকাকালীন একটা ইয়ার ডপস,
এটা বোটেরই, তো এটা আমার আগে একটা ছিল বাট সেটা খারাপ হয়ে গেছিল, গতকালই এসে গেছে। এটা খুলে একটু দেখবো। চা হচ্ছে? হ্যাঁ, চা বসিয়েছি। এটা কি মাখানা? হ্যাঁ, এই মাখানা বম্বে থেকে অনেক খেয়েছি। ভালো। এটা একটু খুলে দেখবো। হ্যাঁ, চাটা খেয়ে নি। চাটা খেতে পারি? আমাদের জন্য কি কি এনেছো? সেগুলো পরে, এটা আমার জন্য কি কি বাড়িতে এসেছে? আমার জন্য কি এসছে সেটা আগে দেখাবো আমি, কারণ এটা আমি এখন ইউজ করবো, টাইম লাগিয়ে ঘুরে বেড়াবো। তোমার থেকে বেশি গনায় না হয়ে যায় খোলার পরে। এইটা আমি ছাড়ছি না, এটা আমি অর্ডার করে সেটা আমি দেবো না কাউকে। তুই কি দেখছিস? ওই যে বেলুন ফোলা করে দাদু প্রাণ নষ্ট করতে করে দিচ্ছে একবারে। আর কতবার ফোলাবে? বেলুন ফোলাচ্ছে, হাওয়াটা বার করে দিচ্ছে। একবার করে বেলুন ফোলাচ্ছে আর হাওয়া বার করে দিচ্ছে। এই এত এত কোথা থেকে হাওয়া আসবে দাদুর কাছে? 3 দিনে নানানের মাথার চুল সব তুলে দিয়েছে। তিল নাড়ুর মধ্যে দেখতে ক্যারামেল পপকর্ন। কোথা থেকে আবদান করিস এসব? তুমি আসবে বলে সব কিনে নিয়ে এসেছি। আচ্ছা, সন্ধ্যাবেলা আমাদের কি প্ল্যান? কোনো প্ল্যান নেই। কোথাও বেরোবো? না। চলো না কোথাও যাই। না, ঘরে প্ল্যান। চলো, বা গনায় তো অনেকদিন দিয়ে যাবো করছে। কালকে যা সে ঠান্ডার মধ্যে এখন পারছি না। গাড়ি করেই তো যাবো। মুখটাকে ঠিক কর। এটার মডেলটা কি আছে? এটা এয়ারডপস 121 V2 প্লাস বোটের। এটা বলছে 10 মিনিট চার্জে 120 মিনিটস ব্যাকআপ দেবে। এটা লেখা আছে 4,990 টাকা, 5,000 টাকা, কিন্তু এটার দাম নিয়েছে 1,300 টাকা, 1,300 সামথিং। এটা এই অ্যামাজনেই দেখেছি। বাবা, এটা তো ভীষণ পিদ্রি, ছোট্ট। এরকম দেখতে। বাহ, মিষ্টি দেখতে। আমার ওটাতে একটা লাইট জ্বলছিল না, তার জন্য প্রবলেমটা হয়েছিল। এখন দেখবো কথা বলা যাচ্ছে কিনা। বলো বলো হ্যালো হ্যালো টেস্টি টেস্টি বলো। Hello, টেস্টিং টেস্টি। আবার বলো হ্যালো হ্যালো টেস্টিং। ঘড়িটাকে থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। কার ঘড়ি? এটা এই বইটা এনেছি, এই দুটো বই তোর জন্য। থ্যাংক ইউ। এই তো এই বইগুলো মায়ের, এগুলো মাকে দে। এই দুটো আমার। এই দুটো বই তোর। তাহলে এই দুটো বই আমাকে দাও। এই দুটো দাও। এই দুটো আমি নেব। এটা একটা বীরবলের গল্প আছে, আর আরেকটা হচ্ছে ঈশপের গল্প আছে। সব বইগুলো ওই নিয়ে নিচ্ছে। তাহলে চকলেটটা আমার, চকলেটটা নানানকে দিয়ে দিই। নানান এই চকলেটটা তোমার, আর এটা নানানের। তুমি দাও, তুমি নানানকে দাও, বলো নানান চকলেট খেলো। সব আমি খাবো? বলে হ্যাঁ সব তোমার। তুমি একটা খাবে না? ও একটা খাবে। তবে দিলাম, তুমি খেও। বাহ, পুরো ছবি দিয়ে দিই। এটা অনেকগুলো গল্প আছে। মনে আছে? ভালো। নতুন বইয়ের গন্ধ। এইটা আমি ছোটবেলায় সবসময় যখন নতুন ক্লাসের বই আসতো, আমি নতুন বইয়ের গন্ধ শুকতাম। এটা আমার প্রিয় নতুন বইয়ের গন্ধ। এটা আমি একটু পড়ে নিয়েছি এয়ারপোর্টে। কেমন? 50 পাতা পড়া হয়ে গেছে। 50 পাতা? হ্যাঁ, বাবা, ভালো লাগবে এটা বেশ। তাই? ছোট ছোট গল্প না? ছোট ছোট গল্প, মাইথোলজির ওপর এটা। আচ্ছা, এটা রাত্রিবেলা বসে পড়তে হবে। আচ্ছা, মা ময়দাটা মাখছে, আমাকে তুলতে হবে। হ্যাঁ, এটা আমার। রাতে আমাদের দুপুরবেলা বাবা মাটন রান্না করেছিল, তো বাবা বললো একটুখানি রাতে নান বানাবে। বাবা ফাটাফাটি নান বানায় ইনো দিয়ে। মাটনের সাথে নানটা ফাটাফাটি যায়। ইনো দিয়ে নান? ইনো দিয়ে বানাতে হয়, তাতে নানটা খুব সফট হয়, ভালো হয় খেতে। এটা বাবার ইনভেনশন, বাবা এই রেসিপিটা নিজের মাথা থেকে বার করেছে। না, ইনো হচ্ছে গ্যাস হলে এই পরোটা খাওয়া যাবে? খাওয়া যাবে। এই যে মা ময়দাটা মেখে ফেলেছে, এই ময়দাটার মধ্যে একটা দই, একটু বাটার, একটু নুন, চিনি আর একটা ইনো, এই দিয়ে ময়দাটাকে মা ভালো করে মেখে এখন রেস্ট করার জন্য রেখে দিয়েছে ঢাকা দিয়ে। এটা আধ ঘন্টা ঢাকা থাকবে, তারপরে আমরা এটার
পরোটা বানাবো। বক্সটা তো খুব সুন্দর। এটা জানতাম না। একটা হেজেলনাট মুস, একটা ইন্টেন্স ডার্ক, আর একটা তিরামিসু। পাগল একেবারে পুরো। কি করবে বুঝতে পারছি না। চকলেট খাবে না বই পড়বে না কি বল নিয়ে খেলবে কি করবে বুঝতে পারছি না। বক্সটাই এত সুন্দর, আসলে এত লুক্রেটিভ, বাচ্চারা দেখলে খুশি হয়ে যায়। বিশাল প্যাকেজিং, প্যাকেটের ভেতর প্যাকেট। ও বাবা, এটা ভেতরে মাঝখান থেকে আবার স্টাফড। এবার উল্টাই একটা বেলা মাছ। হ্যাঁ ঠিক আছে তো। এটা কি নান কি দিয়েছো এগুলো? এগুলো ধনে পাতা আর কসুরি মেথি। আচ্ছা আচ্ছা, দেখি গন্ধ হয়েছে। বেলা বেলা একটু করে নে। হ্যাঁ এখানে বেলা হচ্ছে। আমি এখানে ধনেপাতা কুচিয়ে দিচ্ছি মা। হাফ কিলো ময়দায় হাফ এক প্যাকেট। হাফ কিলো ময়দা এক প্যাকেট। একটু হালকা আজে এটা করতে হয়, এটা বেশি আজ দিলে হ্যাঁ এটা ভালো হয় না। এর মধ্যে একটু মশলা দিচ্ছি, এটা কি দিচ্ছে? লঙ্কা দিচ্ছি। এটা আলাদা লেভেলের সেটআপ। রুটি বানাচ্ছ? তুমিও রুটি বানাচ্ছ? তুমি কি দিয়ে রুটি? তুমিও কি ইনো দিয়ে রুটি বানাচ্ছ? বাবা ওরম ওরম করে ওটা দিয়ে কি গোল করার চেষ্টা করছো? হ্যাঁ এই ও রুটি বানাচ্ছে, ডিস্টার্ব করবি না ওকে। এখানে খাবো? এখানে রাখবো কোথায়? রাত্রের ডিনার গেস্ট এডিট করছে। এখন আমাদের রোলটা চেঞ্জ হয়ে গেছে, ও এখন এডিট করে আর আমি কিছুই করি না। কারণ ও এডিট করলে আমাদের ব্লগ পোস্টই হয় না। হ্যাঁ ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। সাবস্ক্রাইব করে চ্যানেলটা যদি না করে থাকো আর লাইক করে দিও, চ্যানেলে কমেন্ট করে জানিও কেমন লাগছে। টাটা, বাই বাই।